রাজশাহী জুলাই গণঅভ্যুত্থান দিবসের আয়োজন নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে? শহীদ পরিবার ও আহতদের জন্য বিশেষ কোনো কর্মসূচি বা সম্মাননা রাখা হয়েছে কিনা? জুলাই 5 জুলাই উপলক্ষে 36 জুলাই বিজয় বলা হচ্ছে এবং বিজয় উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমরা দেখেছি যে সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা এখন অবস্থান করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিজয় র্যালি সেটি বের হয়েছে। মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তার অন্যতম কারণ হচ্ছে আন্দোলনের সূতিকাগার বলা যেতে পারে। রাজশাহীতে এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করেছিল ছাত্র জনতা। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই সময় যে বিক্ষোভটি আন্দোলন প্রথমে কোটা থেকে শুরু করে পরবর্তীতে এক দফা আন্দোলনে চলে গেছিল। ঠিক এই আন্দোলনের সূত্রপাত পরবর্তীতে পুরো রাজশাহী জুড়ে আমরা দেখেছিলাম। ঠিক এই সরকার বিরোধী স্বৈরাচার পতনের যে আন্দোলন সেটি রূপ নিয়েছিল এবং ঠিক আমরা বলতে পারি যে 5 তারিখে আজকের দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রদের এখানে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল, সেই সময় কিন্তু শিক্ষার্থী এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল, যেখানে অনেকটা কারফিউর মতো অবস্থা ছিল। ঠিক সেইগুলো লঙ্ঘন করে ছাত্ররা তাদের অধিকার আদায়ে নেমেছিল। শিক্ষকরা ছাত্রদের সাথে একত্রতা পোষণ করেছিল এবং সেই সময় আমরা দেখেছিলাম যে সকল বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু শিক্ষকরাও ছাত্রদের কাতারে এসে দাঁড়িয়েছিলেন এবং তারাও আন্দোলনে সামিল হয়েছিলেন। ঠিক রাজশাহীতে আমরা যখন দেখছিলাম যে যখন টেলিভিশনে স্কলে সেনাপ্রধানের বক্তব্য আসবে এরকম একটি সংবাদ যখন ভেসে আসছিল, সেই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 5 তারিখের এই দিনে দুপুর 1:30টার সময় ছাত্রদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সেই সময় গুলি ছোড়েন এবং রক্তক্ষয়ী সংঘর্ষ যেটি বোঝায় সেটি কিন্তু এই রাজশাহীতে 5 তারিখে দুপুর 1:30টার সময় কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেখানে রাজশাহীতে 2 জন জুলাই যোদ্ধা কিন্তু সেদিন শহীদ হয়েছিলেন। আজকে আমরা সকাল থেকে দেখেছি জেলা প্রশাসক থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নানা আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 9টায় এই শহীদদের স্মরণে জেলা প্রশাসকের পক্ষ থেকে পুষ্প অর্পণ করা হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সকালে র্যালি বের করা হয়েছে। এরপরে যে শহীদ জুলাই যে নৃশংসতা 5 জুলাই যে নৃশংসতা ছিল সেই বিষয়গুলো কিন্তু এখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোকপাত করা হবে, তাৎপর্য তুলে ধরা হবে এবং এরপরে বিকেলবেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কিন্তু এখানে প্রার্থনার প্রসঙ্গ কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন মসজিদ মন্দির থেকে সব যে উপাসনালয়গুলো রয়েছে প্রত্যেকটিতে কিন্তু শহীদ জুলাইদের আত্মার মাগফিরাতের জন্য কিন্তু এখানে দোয়ার আয়োজন করা হচ্ছে। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জুলাই গণঅভ্যুত্থানের দিবসের আয়োজন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।